বাউল আবুল সরকার নামক এক ব্যক্তি বাংলার জমিনে শাহজালাল ইয়ামেনের জমিনের মধ্যে পীর আউলিয়া গাউস কুতুবের জমিনে যেই বাংলার বুকে ইসলাম আসছে সাহাবীদের হাত ধরে, সেই বাংলার বুকে দাঁড়াইয়া কোনো একটা মজমার মধ্যে দাঁড়াইয়া বললো যে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ শুধু নাচতেই বলছে নাউজুবিল্লাহ, মালিকিন নাস, এরপর আবার নাচতে বলছেন। আল্লাহ এক মুখে কয় কথা বলে নাউজুবিল্লাহ, আল্লাহর মুখ নাকি হচ্ছে এটা আমি বলতে পারবো না, শব্দটা উচ্চারণ করতে পারবো না। এই ধরনের একটা বক্তব্য যে বাংলার জমিনে দিল, আমার প্রশ্ন হইল বাংলাদেশের প্রধান বিচারপতি কি মুসলমান না? বাংলাদেশের বর্তমান প্রধান যে সরকার প্রধান, যদিও সে হচ্ছে যে ক্ষমতায় আসছে পাবলিকের চাহিদার মাধ্যমে, পাবলিক তাকে বসাইছে এবং সব থেকে বেশি সাপোর্ট করছে ইসলাম ধর্মের পক্ষের মানুষরা, যারা মুসলিম তারা সাপোর্ট করছে। শাহবাগীরা তাদের ডক্টর ইউনূসকে সাপোর্ট করে নাই, আউলরা ডক্টর ইউনূসকে সাপোর্ট করে নাই। তো সরকার প্রধান থাকা অবস্থায় মুসলমান এবং হচ্ছে যে সেনা প্রধান মুসলমান, নৌবাহিনী প্রধান মুসলমান, এত প্রধান মুসলমান, শতকরা 99% মুসলমান এই রাষ্ট্রের মধ্যে। সেই রাষ্ট্রের মধ্যে একটা বাউল যখন আল্লাহ তাআলাকে কটাক্ষ করে কথা বলে, আল্লাহ তাআলার হচ্ছে মুখকে অন্য বিশ্রী জিনিসের সাথে তুলনা দেয়, তাহলে বলেন আমরা কোথায় আছি আর কোন রাষ্ট্রের মধ্যে আছি, কি ইসলাম পালন করতেছি? প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা মনে করে থাকি যে শুধুমাত্র আমার নামাজ, আমার ব্যক্তিগত রোজা, আমার ব্যক্তিগত হজ, আমার ব্যক্তিগত যাকাত, এটা দিয়ে আমি নাজাত পেয়ে জান্নাতে চলে যাব, তাহলে আমরা ভুলের মধ্যে আছি। আমার কথা বুঝতেছেন? তার কারণ শুধু নামাজ ইসলাম না, শুধু রোজা ইসলাম না, শুধু হজ ইসলাম না, শুধু যাকাত ইসলাম না, নামাজ রোজা হজ যাকাত সহ পূর্ণাঙ্গ একটা খেলাফত ব্যবস্থা, পুরাটা নিয়ে হইল একটা ইসলাম। তার কারণ আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। সুতরাং আল্লাহ তাআলা হইল মহাপূর্ণাঙ্গ এক সত্তা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপরে শক্তিধর। আল্লাহ এমন সত্তা যে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আল্লাহ হইল এমন সত্তা। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, প্রাণীকুলের সমস্ত প্রাণী, সৃষ্টি জগতের সমস্ত যে সৃষ্টি আল্লাহ তাআলার তাসবিহাত পাঠ করে। আফসোসের বিষয় হলো সত্য, মানুষ সেখানে আল্লাহ নাফরমানি করতেছে।